সংসার যন্ত্রণা নিবারণের জন্য কুইনাইন নাম। কুইনাইন খেতে তিতো লাগে, কিন্তু পরে অমৃত। নামও তেমনি। পুণ্যপুঁথি গ্রন্থে ছত্রে ছত্রে ব্যক্ত হয়েছে সৎ নামের মাহাত্ম্য। নামের শক্তি নাম। নাম করতে করতে প্রণবে চড়া যায়। নামের উপর উঠলে নাম করতে করতেই কুলকুণ্ডলিনী জাগরিত হয়। সাউন্ড of your call must reach me because I am sound. At first you shake your heart, then you will shake the world. The world will shake at a time. Trust his name, he will give you everything. অন্তরে শক্তি ধরে যা করা যায় তাই হয় রে, তাই হয়। সব সেরে যাবে, নাম কর। সারাদিন খাটবি, সন্ধেবেলা ঠাকুরের কাছে এসে জ্বালা যন্ত্রণা সব ভাসিয়ে দিয়ে নাম করবি। তোরা তো মুক্ত আত্মা রে। নিঃসন্দিগ্ধ চিত্তে প্রাণ ভরে নাম করে যাও, সব হবে। যা ভাবছ হয় না, সব হবে। অসম্ভব সম্ভব হবে। জয়গুরু। রিতায়নী ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র রানন্দিত জয়গুরু জানাই। লেখিকা আচার্যদেবের নির্দেশ মতো নিয়মিত যাজন ও দীক্ষাপত্রের কাজে যুক্ত থেকে মনে যে প্রত্যয় ও ইষ্টনিষ্ঠা জাগ্রত হয়েছে, আজকের রচনাটি তাঁরই বহিঃপ্রকাশ। পরম পূজ্যপাদ আচার্যদেবের শুভ জন্মতিথি ও শুভ জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি জানাই, প্রণাম জানাই। আজকের নিবেদন তব চরণ প্রান্তে। লিখেছেন শ্রদ্ধেয়া শ্রীমতী মনিকা মজুমদার। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। বলো দয়াল, কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা। আমি যে অতি ক্ষুদ্র জ্ঞানের অধিকারী, আমি দীন অনাথ, তুমি না চালিয়ে নিলে চলতে পারি না দয়াল। তুমি না বলালে বলতে পারি না গো দয়াল। যতদিন যাচ্ছে দেখছি তুমি বিনা আমি অন্ধ। তুমি আমার যষ্টি, তুমি সদাই আমার একমাত্র অবলম্বন। আসলে তুমি ছাড়া আমার জীবনে দ্বিতীয় কেউ নেই। আমি তোমায় বিশ্বাস করি দয়াল। আমি তোমার উপর সম্পূর্ণ নির্ভরশীল। তুমি আছো তাই আছি, তুমি রেখেছ তাই রয়েছি। ছোটবেলা থেকে মনে করতাম ভগবান মনে হয় আকাশে থাকেন, তার পূজা হয় মন্দিরে। কিন্তু তোমাকে জীবনে গ্রহণ করার পর থেকে মর্মে মর্মে বুঝতে পারছি তুমি আকাশের দেবতা নও, তুমি হৃদয়ের দেবতা। তোমার অধিষ্ঠান আমার হৃদয়ে। তুমি সদা
সর্বদা আমাদের সঙ্গে থেকো। তুমি অন্তরের দেবতা, তুমি গৃহের দেবতা, তুমি ফটো নও। যখনই ভক্তি ভরে হৃদয়ে নির্যাস প্রেম ঢেলে দিয়ে, জীবনে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে তোমাকে ডাকা যায়, তুমি জেগে ওঠো। নিস্তব্ধ নিরালায় যদি তোমার নামে ডুবে থাকা যায়, তুমি প্রকট হও। তুমি আমাদের সর্বদা সহায় থাকো। তোমার অবোধ সন্তান প্রতি মুহূর্তে ভুল করি, প্রতি মুহূর্তে ক্ষমা চাই। আর তুমি সদাই দয়ার হাত বাড়িয়ে রেখেছ আমাদের জন্য। বড় দেরি করে ফেলেছি দয়াল তোমায় চিনতে। নামে সব সম্ভব, এটা বুঝতে দেরি হলেও এখন টের পাই। এই ধ্রুব সত্য কথাটা কতটা সত্যি। আজ আমার এই ক্ষুদ্র জীবনে কত শত মানুষের ভালোবাসার অধিকারী হয়েছি একমাত্র তোমার নামে। হ্যাঁ দয়াল, তোমার নামে মত্ত হয়ে তোমার কথা বলতে থাকলে তখন মানুষগুলো কেমন যেন আনন্দে আটখানা হয়ে ডাকে, খোঁজে, তোমাকে ভরসা করে, আমাকে ভরসা করে। এত তোমারই দয়ার টান। তুমি বিনা আমার কি গুরুত্ব আছে বলো দয়াল? প্রতি মুহূর্তে তোমার পরশ পাওয়া যায়। তুমি দয়াময়, ভক্তি ভরে, ভালোবাসার সঙ্গে তোমার নাম করলে সবটাই সফল হয়। আমি নিজে যা যা পেয়েছি শুধু তো এইটুকুই বলতে পারি। তাতে মানুষ এত প্রেরণা পায়, এত আগ্রহী হয়, এত শ্রদ্ধা ভক্তি নিয়ে বাড়ি চলে আসে, তোমায় নিয়ে চলতে শুরু করে। সিংহাসন কেনে, ফটো নিয়ে যায়, ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলে। এইসব গুরু ভাই বোনদের কাছে আমার মাথা নত হয়ে আসে। মনে মনে ভাবি, এও সম্ভব? দয়াল, এটা তোমারই জন্য। তোমার নামের জোরে এত শক্তি অর্জন করা যায়, আগে বুঝিনি দয়াল। এখন জীবনে আসল আনন্দের রসদ খুঁজে পেয়েছি। সকলকে দিতে চাই এই নামের সুধা। তুমি যখন ঘোরতর মৃত্যুর হাত থেকে আমাকে এভাবে বাঁচিয়ে তুললে দয়াল, তখন হে জীবন তোমার, দয়াল। তুমি তোমার কাজে লাগিয়ে নিও এই দেহ, মন, প্রাণ। নামে সব হয়, নামে সব হয়, নামে সব সম্ভব। আমি বুঝতে পেরেছি যখন নাম করতে করতে ঘর থেকে বের হই। সকল গুরু ভাই বোন মিলে যাজন কাজে, ডিপির কাজে, প্রতিটা ঘরে ঘরে ঢোকার চেষ্টা করি। প্রথমে একটু ভয় হয়, লজ্জা হয়, কিন্তু পরবর্তীকালে ওই মানুষগুলোই একান্তভাবে তার সাথে চলার চেষ্টা করে। মনে পড়ে যায় শ্রী আচার্যদেবের নির্দেশ, পূজনীয় অবিন দাদার ঐকান্তিক ইচ্ছার কথা। জীবনে তাদের নির্দেশ পালনের অদম্য ইচ্ছা যদি আমাদের থাকে, তার নামে বের হলে সাময়িক কষ্ট হলেও প্রকৃত শান্তি আমরা ভীষণভাবে উপভোগ করি। নামে সব হয় কথাটা কথার কথা নয়। প্রাতঃকাল ফুল তুলতে গিয়ে মনে মনে বলছি, ঠাকুর, নীলকণ্ঠ ফুলগুলো ফুটছিল,
সাদা ফুলের মাঝে নীলকণ্ঠ দিলে তোমায় খুব সুন্দর দেখায়, কিন্তু বেশ কিছুদিন যাবৎ একটাও নীলকণ্ঠ ফুটছে না। দয়াল, এ তো তোমার ফোটানো ফুল, তোমারটা দিয়েই তোমাকে দিই। এই বলে লতা গাছটির মধ্যে সমানে নাম করে করে হাত বুলিয়ে দিলাম। পরের দিন সকালে ফুল তুলে চলে আসব, এমন সময় শাড়ি গাছের শুকনো ডালে আটকে গেল। আর শাড়ি ছাড়াতে গিয়ে দেখি পাতার ফাঁকে ফাঁকে 4টি ফুল। ব্যাপারটা কিন্তু অতটাই সহজ ব্যাপার না। নামে কি হয় বুঝতে পেরে আমার চোখে জল চলে এলো। তারপর থেকে তাকে সাজানোর জন্য রোজ 2-3টে করে নীলকণ্ঠ ফোটে। রান্না করতে গিয়ে তাড়াহুড়ো, সব কাজ সেরে যাজন ও দীক্ষাপত্রের কাজে বের হতে হবে। মনের মধ্যে নাম চলতে থাকে। ভাতের হাঁড়িটা স্লিপ কেটে গেল, কিন্তু আমার পায়ে সামান্যই পড়ল, পুরোটাই উল্টো দিকে। তার নামে এভাবেই আমরা বড় বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাই। পরমপিতা সদাই জাগ্রত আমাদের রক্ষা করার জন্য। যশোর স্টেশন থেকে এবার ফেরার সময় একটি লোকাল ট্রেন এসে দাঁড়ালো। ওই সময় ওই ট্রেনটি সাধারণত আসানসোল লোকালই হয়। বাড়ি তাড়াতাড়ি পৌঁছানোর তাড়া আছে, তাই মনে করলাম এবার ভেঙেই চলে যাই বাড়ি, তাড়াতাড়ি পৌঁছাবো। গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, এটা কি আসানসোল লোকাল? ড্রাইভারটি বলল, আমি নিশ্চিন্তে উঠলাম এবং ট্রেনটি কোন দিকে যাচ্ছে আমি লক্ষ্য করিনি, কারণ আমি নিশ্চিন্ত যে আসল লোকের কাছেই জেনে নিয়েছি। কিছুটা দূর যাওয়ার পর লোকগুলো মানে প্যাসেঞ্জারগুলোকে কেমন একটা অচেনা অদ্ভুত লাগছে। আরও কিছুটা যাওয়ার পর দেখছি স্টেশনের নামগুলো অচেনা। আমার ভেতরে নাম চলছে, সাহসও আমার রয়েছে, জানি না কেন। যখন দেখি ঝাঁ ঝাঁ স্টেশন ছেড়ে গেল, তখন আমি কিছুটা দূরে বসে থাকা একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, কোনো উত্তর পেলাম না। ট্রেনটি ফাঁকা ফাঁকা ছিল, সকলেই দেখছি নন বেঙ্গলি, কেউ আমার ভাষা বুঝবে না। শুধু একটি লোক বাংলায় ফোনে কথা বলছিল এবং কিছু টেনে টেনে কথা বলছিল। বুক কাঁপছে। লোকটি দেখলেই ভয় পাওয়ার মতো। এমতো অবস্থায় আমার অবলম্বন একমাত্র নাম। মিষ্টি করে জিজ্ঞাসা করলাম, দাদা, আমি ভুল ট্রেনে উঠে গেছি, এখন কি করব? আসানসোল যেতে হবে। দেখলাম ভদ্রলোকটি অত্যন্ত নম্রতার সাথে আমাকে অভয় দিয়ে বুঝিয়ে দিলেন। তার কথা মতো আমি পরের স্টেশনে নেমে পড়লাম। সবাই অচেনা, সব কিছু অচেনা, কেউ ভাষা বোঝে না। আমি ভাঙাচোরা হিন্দি বলছি। আমার হিন্দি খুব ভালো বুঝছে না ওরা, কারণ ওনাদের হিন্দি আবার একটু অন্য রকম। দূর থেকে একটা লোক আমাকে ফলো করছিল, আমি বুঝতে পারছিলাম। নাম করতে করতে আমি তারই কাছে গিয়ে আমার সমস্যার কথা জানালাম। বেলা তখন 3টা বাজে। লোকটি সম্পূর্ণ সহযোগিতায় আমি ওই মুহূর্তে শ্রী ঠাকুরের অপার করুণার পরশ অনুভব করলাম। লোকটির মধ্যে একটা সৎ ভাবের উদয় হলো। তিনি আমাকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে নিয়ে আসলো। বলে দিল
আধ ঘন্টা পর যেই ট্রেনটা আসবে ওই ট্রেনটা আসানসোল যাবে। আমি যেন আসানসোল নেমে ট্রেন চেঞ্জ করে নিই। এতটা সহযোগিতা করার জন্য আমি ওনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। আমার ভেতরে তীব্র বেগে নাম চলছিল। নামের গুণে আমি নিজেকে ঠিক রেখে অদম্য শক্তির অধিকারী হয়েছিলাম ওই মুহূর্তে, এবং লোকটি ওই মুহূর্তে আমাকে সৎভাবে সহযোগিতা করে বেরিয়ে গেল। তাই দয়াল, তোমার কাছে আমার এই নিবেদন, তুমি থাকো আমার জীবনে। প্রতিটি মুহূর্তে যেন আমি নামময় হয়ে থাকতে পারি, তোমাময় হয়ে থাকতে পারি। তোমার এই নামের মহিমার কথা যেন আমি সকলকে বলতে পারি। তুমি না বলালে, তুমি না সঙ্গে থাকলে আমি শূন্য। একথা আমি খুব ভালো করে বুঝেছি। তুমি বিনা আমি অসহায়, গুরুত্বহীন একটি মানুষ। সদা সর্বদা তুমি আমাকে এগিয়ে দিচ্ছ, বিপদের হাত থেকে সরিয়ে নিচ্ছ। হে দয়াল, তোমার দ্বারা আমি পরিচালিত। হে জীবন, তোমার জন্য তুমি আমাকে তোমার চরণ আশ্রিত করে রেখো দয়াল। আমি জানি তুমি আমার শ্রেষ্ঠ, তুমি আমার অনুকূল। মুহূর্তের জন্য যেন আমি তোমায় না ভুলি। তোমার জন্যই আমি এত সুখে আছি, স্বস্তিতে আছি। সবই দয়াল তোমার দান। দয়াল, সবই তোমার দান। তুমি হিসেব করে দাও চলি, তুমি হিসেব করে দাও চলি। এটা আমার একান্ত প্রার্থনা। দয়াল, তোমার পূজার ছলে যেন তোমায় ভুলে না থাকি। তোমার আসন আমার মনের একটি কোণায়। পূর্ণ করো তোমার আমার মধ্যে তোমার এই ইচ্ছে। তুমি মাথায় থাকলে আমার চলতে সুবিধা হয়, নয়তো আমি মূল্যহীন। আমার এই দেহ, প্রাণ, মন তোমার কাজে লাগুক। কবির ভাষায় বলি, আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ গড়ো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, আর আমার এই জীবন হয়ে উঠুক তোমাময়। তুমি থাকো। বাঁচা আমাদের জীবন চলনার প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক স্বস্তি, স্বস্তি, স্বস্তি। বাঁচা বাড়ার আমাদের জীবন চলনার প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক স্বস্তি, স্বস্তি, স্বস্তি। আমি বেঁচে থাকতে চাই আপনাদের মধ্যে। আপনারাই আমায় বয়ে নিয়ে বেড়াবেন যুগ যুগ ধরে, বংশ পরম্পরার ভেতর দিয়ে, প্রত্যেকে তার স্ব জীবন ও চরিত্রে। এই আমার মস্ত আশা। আমাকে এইভাবে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনারা গ্রহণ করুন, নইলে আমার কথাগুলি প্রাণ পাবে না, সেগুলি শুনে হাহাকার করে ফিরবে। শেষ হলো আজকের নিবেদন, এবং এই কথাগুলো, শেষের কথাগুলো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি বললেন? আমি বেঁচে থাকতে চাই আপনাদের মধ্যে। আপনারাই আমায় বয়ে নিয়ে বেড়াবেন যুগ যুগ ধরে, বংশ পরম্পরার ভিতর দিয়ে, প্রত্যেকে তার স্ব জীবন ও চরিত্রে। এই আমার মস্ত আশা। আমাকে এইভাবে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনারা গ্রহণ করুন।
নইলে আমার কথাগুলি প্রাণ পাবে না, সেগুলি শূন্যে হাহাকার করে ফিরবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরমপিতার আতুল চরণে আপনাদের সার্বিক মঙ্গল প্রার্থনা করি। ভালো লাগলে শেয়ার করবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, এই আমার বিনীত নিবেদন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।